তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। জি বাংলা জমজমাট রোববার। জি বাংলার রান্নাঘরে রোববার রান্নার ফাটাফাটি ফাইট শুরু হতে চলেছে। আমি সোনালী। আজকে যে যুদ্ধ হবে, যে ফাইট হবে, সেখানে ফাইট করবে তিনজন 9, 10, 11 এর ছাত্রী। কিন্তু তিনজনেরই প্রিয় শখ হচ্ছে রান্না করা এবং তিনজনই ছবি আঁকতেও খুব ভালোবাসে। তিনজনের মধ্যে অনেক মিল পাচ্ছি আমরা, কিন্তু রান্নায় কতটা মিল সেটা দেখবো। আর আজকে ওদের উপকরণ, মূল উপকরণ, মেইন ইনগ্রেডিয়েন্টস হলো নুডলস। কারণ নুডলস খেতে ছোটরা সব থেকে বেশি ভালোবাসে। নুডলস কে কিরম ভাবে রাঁধে সেটাই দেখবো। আজকে থিম ওদের যেমন খুশি রাঁধো। এবার পরিচয় করিয়ে দিই আমাদের আজকে তিনজন গেস্টের সাথে। আমাদের প্রথম গেস্টের নাম অঙ্কিতা স্বর্ণকার, বেলঘরিয়ায় থাকে, 9ম শ্রেণীর ছাত্রী। শখ আঁকা এবং রান্না, স্বপ্ন বড় হয়ে চিত্রশিল্পী হওয়া। আমাদের দ্বিতীয় প্রতিযোগী টিনা বারুই, বারাসাতে থাকে, 11ম শ্রেণীর ছাত্রী। ওরও প্রিয় শখ আঁকা এবং রান্না করা। ওর স্বপ্ন ও বড় হয়ে পুলিশে চাকরি করতে চায়। আমাদের তৃতীয় প্রতিযোগী শান্তনা রায়, ও বারাসাতে থাকে, 10ম শ্রেণীর ছাত্রী। ওর শখও আঁকা, নাচ এবং রান্না করা, আর বড় হয়ে কস্টিউম ডিজাইনার হতে চাই। তাহলে অঙ্কিতাকে দিয়ে শুরু করছি আজকে রোববার রান্নার ফাটাফাটি ফাইট। অঙ্কিতা, কি কি আছে এখানে বলি তোমাদের জন্য বলছি, তোমরা ভালো করে শুনে নাও, তাহলে বুঝতে পারবে, একটু ভেবে নিতে পারবে কি করবে। তিনজনের জন্যই তো নুডলস রাখা আছে, দেখতেই পাচ্ছ। এছাড়া আছে ডিম ফাটিয়ে রাখা আছে, কর্নফ্লাওয়ার, ময়দা দুটোই আছে, ক্যাপসিকাম কুচোনো, পেঁয়াজ কুচোনো, গাজর কুচোনো, বিনস কুচোনো, বাঁধাকপি কুচোনো আর টমেটো কুচোনো আছে, আর আলু সেদ্ধ করে মাশ করে রাখা আছে। এছাড়া আছে রসুন কুচি, আদা কুচি, নুন, চিনি, লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, কাঁচা লঙ্কা কুচোনো আছে, আমি বলেই দিয়েছিলাম। আচ্ছা, সসের মধ্যে আছে টমেটো কেচাপ আছে, ওয়েস্টার সস আছে, আর সোয়া সস আছে, চিলি সসও আছে, লেবুর রস আছে, সাদা তেল আছে। ঠিক আছে? কিছু ভাবলে? হ্যাঁ, চাউমিন, নরমাল যে প্লেন চাউমিন, সেইটা এটা খেতে আমাদের সব সময় ভালো লাগে আর খুব তাড়াতাড়ি বানানো যায়। হ্যাঁ। তুমি চাউমিন রান্না করেছো আগে? আগে একবার করেছিলাম, আজকে আবার করতে হবে। হ্যাঁ। চলো রেডি। আমি কি করব? অন করে দেবো ইন্ডাকশন? হ্যাঁ। কি করবে? হ্যাঁ, তেলটা দেবো। প্রথমে গাজরটা, তুমি বলো, আমি তোমায় দিতে থাকছি, তুমি শুরু করো রান্না। প্রথমে গাজরটা দিয়ে দেবো, তারপরে পেঁয়াজটা আমি একটু কমিয়ে দিই, হ্যাঁ? আচ্ছা, না হলে পুড়ে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, প্রথমে পেঁয়াজ, তারপরে পেঁয়াজটা দিই। নাও। আর কি দেবো বলো? আর টমেটোটা, আর বিনস। বিনস, ওকে। আর এখন কিছু দেবো না, ভাজা মেটার তারপর। আচ্ছা, তুমি ছবি আঁকতে খুব ভালোবাসো? হ্যাঁ, ছবি আঁকাটাই মানে সব থেকে বেশি ওটাকেই আমি ভালোবাসি। আচ্ছা, তোমার ফেভারিট পেন্টার কে? যামিনী রয়। আচ্ছা, তুমি আঁকা নিজে শেখো? হ্যাঁ। আচ্ছা, আর ভাজবে না, আবার চাউমিনটা দিয়ে দেবো। দিয়ে দেবে? দিয়ে দাও।
এবার কি দেবে? তুমি একটু বুঝে নুনটা দিয়ে দাও। নুনটা বোঝা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস একটা রাঁধুনির জন্য, হ্যাঁ, যিনি রান্না করেন তার জন্য। তুমি বলবে, আমি পুরোটা বলবো না। আচ্ছা, দেখো আর একটু কম। আর একটু কম দেবো না এটাই দেবো? আর একটু কম। আচ্ছা ঠিক আছে। আর কি করবে? এবার একটু চিনি দেবো। চিনি কতটা দেবে? এতটা? আর একটু কম। কম? হ্যাঁ। বাহ, সুন্দর গন্ধ বেরিয়েছে। থ্যাংক ইউ। আর কিছু মিক্স করার আছে? আর একটু সস দেবো, টমেটো সস। কেচাপ, টমেটো কেচাপ কতটা দেবে? 1 চামচ মতো। দেখো। আর কি দেবে? আর একটু সয়া সস দাও। এতটা? হ্যাঁ। দিলাম। আর কিছু মেশানোর আছে? না। রেডি হয়ে গেছে? হ্যাঁ। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আর একটুখানি মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে সিম্পল চাউমিন। সিম্পল অ্যান্ড সুইট রেসিপি খুব সুন্দর করে তৈরি করেছে কিন্তু অঙ্কিতা। কিন্তু আরো দুজন বসে আছে, অপেক্ষা করছে, তারাও কি করে সেটাও তো দেখতে হবে। আর এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য কুচিনাকেও অনেক ধন্যবাদ। প্রথম প্রতিযোগী একটা সিম্পল সুইট রেসিপি চাউমিন তৈরি করেছে। এবার টিনার পালা। টিনা কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। ক্লাস 11, মানে 9, 10, 11 এর মধ্যে ও একটু বড় ওদের বাকি দুজনের থেকে। তোমার কাছে এক্সপেকটেশন কিন্তু আরেকটু বেশি হয়ে গেল। তাই আগের জন কিন্তু খুব সুন্দর রান্না করেছে। তো তুমি কি করবে ভেবেছো? একটু তো হাতে সময় পেয়েছিলে। নুডলস পাকোড়া। নুডলস পাকোড়া হবে, ইন্টারেস্টিং কিন্তু। আচ্ছা, তুমি কি রেডি? শুরু করতে পারি আমরা? ওকে, শুরু করো। সাদা তেলে। এই তেলটা কি প্রথমে কিছু ভাজাভাজি হবে না ডিপ ফ্রাই এর জন্য? না, একটু ভাজাভাজি করব, মানে আচ্ছা, তেল গরম হয়ে গেছে। কি করবে টিনা? একটু গাজর দেব। নাও, দাও। বিনস। বিনস দেবে তো? বাঁধাকপি। টমেটো কুচি। পেঁয়াজ। পেঁয়াজ কুচানো? তোমরা সবাই জানিয়েছো যে তোমাদের হবি হচ্ছে রান্না করা। তো বাড়িতে কি কি রান্না করো? বাড়িতে এমনি নুডলস, তারপর পাস্তা, এরকম টুকটাক স্ন্যাক্স টাইপের খাবারগুলো করা হয়। জি বাংলার রান্নাঘর দেখে কখনো কোনো কিছু ট্রাই? হ্যাঁ, অনেক কিছু, যেমন অনেক প্রিপারেশনই করেছি বাড়িতে, মা করে দেয়, ভালো লাগে। যে ভাই, লঙ্কা কুচি। লঙ্কা কুচি। নুন। নুন দেবো। টিনা, আর কিছু মিক্স করার আছে? ভাই, চিনি। চিনি দেবে? আমি দিয়ে দিচ্ছি। বলো কতটা? এতটা? আর একটু বেশি। বেশি? এতটা? ওকে, আমি এবার একটু নামাবো। নামিয়ে নেবে। নিয়ে কি করবে? নিয়ে ময়দা, কর্নফ্লাওয়ার। নামিয়ে নাও। হয়ে গেছে তো? রেডি তো? তুমি পকোড়া করবে যখন, একটা ডিপ ফ্রাই করার ব্যাপার আছে। তাহলে আমরা তেলটা দিয়ে দিই, গরম হতে থাকুক তেলটা। দাঁড়াও, তুমি কি কি দেবে সেটা মিক্স করে নাও। তুমি তেল দিয়ে দাও তাহলে। আর কি কি মিক্স করবে সেটা করে ফেলো। আমি তো পারি। কি দেবে বলো? ময়দা। আচ্ছা, তার সাথে ওই আলু। আলু? এই সেদ্ধ করা মাছ আলু তো? আচ্ছা, আর লঙ্কার গুঁড়ো।
আর টমেটো কেচাপ। টমেটো কেচাপ, হুম। আচ্ছা। নুন। নুন তো রয়েছে। ও হ্যাঁ। আর কি কি মিক্স করার আছে বা তাড়াতাড়ি হাত চালাতে হবে? নুডলস দিচ্ছি। হুম। কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কতটা দেবো বলো? কতটা দেবো? এতটুকু? এতটা? চিনি দিচ্ছি। আর আর হচ্ছে ডিম। আচ্ছা, সবকিছু মেশানো হয়ে গেছে টিনা। কি করবে এবার? এবার মিক্স করে ফেলবে, পুরোটা মিক্স করে ফেলো। এবার এটাকে ভাজবো। পকোড়া ছেড়ে দিয়েছে ডিপ ফ্রাই হওয়ার জন্য। ডিপ ফ্রাই হলেই রেডি হয়ে যাবে নুডলস পকোড়া। এ তো গেল টিনার রেসিপি। এরপরে আরো একজন অপেক্ষা করে বসে আছে নুডলস দিয়ে আরো কোনো নতুন রেসিপির জন্য। আজকে যারা এখানে রান্না করতে এসেছে তাদের প্রত্যেকের জন্য আছে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে বিশেষ উপহার। তার সঙ্গে যে হবে এই এপিসোডের উইনার তার জন্য আছে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে একটা মিক্সার গ্রাইন্ডার এবং কেকসের তরফ থেকে একটি স্পেশাল কেক। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এখন থেকে সোম থেকে রবি সপ্তাহে প্রত্যেক দিন ঠিক বিকেল 5টায় দেখুন জি বাংলার রান্নাঘর। আর এবার নুডলস দিয়ে যাকে রান্না করতে হবে সে হলো শান্তনা, ক্লাস 10-এ পড়ো। শুরু করো তাহলে। ওকে, কি করবে প্রথমে বলো? আমি করব নুডলসের রোল। নুডলসের রোল। ওকে, শুরুতে কি হবে? এটা গরম করতে হবে। ইন্ডাকশন অন করে দেবো। ওকে, করে দিলাম। এটা একটু তেল দেব। তাহলে প্রথমে তুমি বললে তেল গরম করবে, সাদা তেল দিয়ে দিই তোমাকে। বলছি আমি এবার নুন মানে একটু নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা, দিলাম নুন তোমাকে। একটু সামান্য নুন। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দাও। হয়ে গেছে ডিমটা ভাজা, এবার কি তুলে রাখবে তো? আমি ধরছি, করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার এবার আমি আবার এতে একটু তেল দেব। দাও, শুরু করে দাও। আর বলো না, এবার একদম হাত চালিয়ে কাজ করতে হবে। আগের দুজন খুব ভালো রান্না করেছে। এবার কি কি দেবে বলো? কি দেবো তোমাকে? আমি একটু পেঁয়াজ কুচি, তারপর তারপর ক্যাপসিকাম কুচি, আর একটু গাজর কুচি, তারপর আমি বাঁধাকপি কুচি, আর টমেটো কুচি আর বিনস কুচি। টমেটো এইটুকু দিয়ে দিই। হ্যাঁ, বিনস কতটা দেবো বলো? খানিকটা? 2 চামচ। 2 চামচ, ঠিক আছে। একটু নুন দেব। নুন তোমার সামনেই আছে। আর কি মিক্স করবে বলো? একটু চিনি, আর একটুখানি আদা কুচি। আদা কুচি একটু, আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে। হ্যাঁ, তবে আমি একটু দেবো সয়া সস আর টমেটো সস। হয়ে গেছে কিন্তু মোটামুটি ভাজা ভাজা। আর দরকার আছে? না, আমার তো মনে হচ্ছে না। তোমার কিছু মিক্স করার আছে? না।
এবার এইটা এর উপর ঢেলে দিয়ে রোল করে দিলে ব্যাস হয়ে গেল। তাহলে আমি অফ করবো ইন্ডাকশন? হ্যাঁ। হয়ে গেছে? হ্যাঁ। ইন্ডাকশন অফ করে দিই এবার? হ্যাঁ। আচ্ছা, এবার কি করছো? এবার এইটা মানে এই রোলটার উপর দিয়ে দিতে হবে। সুন্দর করে এটাকে সাজাও রোলের মতো। তৈরি হয়ে গেছে নুডলস দিয়ে থার্ড রেসিপি, নুডলস রোল। কিন্তু এবারই তো আসল ঘটনা, এবারই তো টেস্ট করে দেখার পালা যে কে আজকে উইনার, কে আজকে সব থেকে ভালো রান্না করেছে। আর সেটা বিচার করার জন্য যিনি আসবেন তিনি আমাদের সবার পরিচিত, আমাদের ভীষণ ফেভারিট, নিডস নো ইন্ট্রোডাকশন, ডক্টর দীপান্বিতা হাজারি। দীপান্বিতা দি, তুমি এর আগেও এসেছো, রান্না করেছো, দারুণ দারুণ রেসিপি আমাদের দেখিয়েছো, কিন্তু আজকে তুমি অন্য রূপে। তোমাকে কিন্তু খুব বড় একটা দায়িত্ব। ওরা সবাই খুব ছোট, 9, 10, 11 ছাত্রী সবাই, তারা তৈরি করেছে নুডলসের বিভিন্ন রকম প্রিপারেশন। এইটা একদম আগে সিম্পল নুডলস বানিয়েছে অঙ্কিতা, সুইট সিম্পল রেসিপি। তারপরে নুডলসের পকোড়া টিনা বানিয়েছে। তারপরে এটা যেটা দেখতে পাচ্ছ সেটা নুডলস রোল, এটা শান্তনা বানিয়েছে। তুমি টেস্ট করে দেখো। তিনটে রান্নাই তো ভালো লাগছে দেখতে, তো খুবই সুন্দর, ছোট ছোট মেয়েরা বানিয়েছে। তো প্রথমে আমি একটুখানি যেটা তুই বললি যে সাধারণ অর্ডিনারি নুডলস, কিন্তু আমার মনে হয় সেটাও খারাপ হয়নি। তুমি একটু ট্রাই করো, আমি একটু দেখছি। আমার কিন্তু ভালোই লেগেছে। ভালো, ছেলে মানুষ রেঁধেছে, খুবই চমৎকার সুন্দর। এবার পকোড়া। এটা না, এটা যেটা আমার মনে হলো, আমি দেখছিলাম বসে বসে মানে প্রণালীটা, এটা একটু নতুনত্ব আছে, তাই না? কি চাউমিন তো হয়ই। খুব ভালো, খুবই ভালো। এটা শান্তনা করেছে নুডলস রোল। নুডলস রোল এটাও আমি দেখছিলাম রেসিপিটা যখন রান্নাটা হচ্ছিল। এটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। কেন? একটু নতুনত্ব এই কারণে যে রোল বলতে আমরা ময়দা ডিম টিম দিয়ে একটা ব্যাটার করে বা সেটাকে সেঁকে এরকম একটা বাইরেটা আবরণটা তৈরি করি, কিন্তু এটা এই ছোট্ট মেয়েটি দেখলাম শুধুমাত্র ডিম দিয়ে করেছে। সেটা বোধহয় আরও টেস্টি হবে, বাচ্চাদের জন্যও সেটা আরও বাচ্চারা খেতে ইন্টারেস্ট পাবে। তো খেয়ে দেখি একটু কেমন। তুমি দেখো, আমি টেস্ট করেছি। তোর কেমন লাগলো? ভালো, বেশ ভালো, সুন্দর সুন্দর। এবার তো কে বলো, টিনা, শান্তনা নাকি অঙ্কিতা? আমি তো বলবো যে তিনটে রান্নাই খুব সুন্দর, ছোট ছোট তিনটি মেয়ে রেঁধেছে, তিনটে রান্নাই খুব ভালো লেগেছে। সব থেকে বড় কথা পরিমাণ, নুন, মিষ্টি, ঝাল, টক, পরিমাণগুলো কিন্তু একেবারে রসোত্তীর্ণ, যথাযথ। তিনজনকেই আমি এখানে ভীষণ বাহবা দেব, তাই না? কি রান্না, এটা পাকা হাতের রান্নাতেও অনেক সময় হয় না, মানে আমাদের বয়সী লোকেরা রান্না করতে গেলেও এটা অনেক সময় পেরে ওঠে না। তাহলে কে আজকে 3 নম্বরে? হ্যাঁ, আমি এখানে মনে হয় অঙ্কিতা স্বর্ণকার, যে সাধারণ চাউমিন রেঁধেছে, তাকে 3 নম্বরে রাখা হলো। নুডলস পাকোড়াকে 2 নম্বরে রাখা যাক, যদিও এটা খুব নতুনত্ব একদম রেসিপিটা, কিন্তু এটাকে সব রকম বিচার করে এটাকে 2 নম্বরে রাখা হলো। আর বোঝাই যাচ্ছে অবভিয়াসলি প্রথম পজিশনে নুডলসের রোল রান্না করে শান্তনা। আজকের এপিসোডের উইনার শান্তনা। তবে 3 জনের জন্যই আছে, মানে অঙ্কিতা, টিনা এবং শান্তনা 3 জনের জন্যই আছে জি বাংলার তরফ থেকে কিছু বিশেষ উপহার। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আজকের উইনার শান্তনা, তাই শান্তনার জন্য রয়েছে জি বাংলার রান্নাঘরের তরফ থেকে একটা মিক্সার গ্রাইন্ডার এবং কেকসের তরফ থেকে একটা স্পেশাল কেক। কেমন লাগলো শান্তনা?
ফার্স্ট তো আমি মানে রান্নাঘরে রান্না করেছি, তারপর আবার উইনার হয়েছি, এটা মানে খুবই ভালো লাগছে নিজেকে। খুব ভালো, খুব ভালো, বেস্ট উইশেস। কি বল? একদম। দীপান্বিতাদি তোমার কেমন লাগলো বলো? খুব ভালো, আমার তো ভালোই লাগে রান্নাঘরে, আর জি বাংলায় রান্নাঘরে আসতে একটা অন্য রকমের ফিলিং। জি বাংলার সঙ্গে এত রকমের কাজ করি, বাড়িঘরই মনে হয়। আর এই ছোট ছোট মেয়েদের সঙ্গে তোর সঙ্গে খুব এনজয় করেছি, খুব আমার তো খুব ভালো লেগেছে, যখনই ছোটরা আসে গেস্ট হয়ে খুব ভালো লাগে। সেই তো। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী রোববার জি বাংলা রান্নাঘরে। রোববার রান্নার ফাটাফাটি ফাইট নিয়ে আমি নিশ্চয়ই থাকবো। তবে আপনাদের জানাই, জি বাংলা জমজমাট রোববার কিন্তু চলছে। এখন দেখুন দিদি নাম্বার 1।